কোণে দেখা আলো এখন বিশ্বজুড়ে পরিচিত। একটি প্রতিষ্ঠান, একটি স্বপ্ন, একটি অনুভূতি। কিন্তু যত বড় হয় আলো, ততই তার চারপাশে ছায়াও ঘন হতে থাকে। আলোক এখন পুরো প্রতিষ্ঠানের মুখ। তার সিদ্ধান্ত, তার চিন্তা সবকিছুই সবার নজরে। কিন্তু এই উচ্চতায় দাঁড়িয়ে সে মাঝে মাঝে নিজেকে একা মনে করে। দায়িত্বের ভার তাকে ভেতর থেকে ক্লান্ত করে তুলছে। একদিন গভীর রাতে সে ক্যাম্পাসের মাঠে একা হাঁটছিল। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ সে শুনতে পেল এক পরিচিত কণ্ঠ। তুমি এখনো নিজেকে এত কষ্ট দিচ্ছ? এটা ছিল এলিনা। আলোক একটু হেসে বলল, কষ্ট না, এটা দায়িত্ব। এলিনা তার পাশে এসে দাঁড়াল। দায়িত্বের সাথে নিজের সুখটাও দরকার। আলোক কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ভয় পাই, যদি আমি ভুল করি। এলিনা মৃদু স্বরে বলল, ভুল করাই তো শেখার অংশ। তুমি মানুষ, মেশিন না। এই কথাগুলো আলোকের মনে শান্তি এনে দিল। অনুভব হেসে বলল, কিন্তু আমাদের ভালোবাসাটা তো একই আছে। সে ধীরে বলল, কত কিছু বদলে গেছে। এদিকে সুদীপ আর নীলা আবার নতুন এক উদ্যোগ শুরু করেছে। তারা কণে দেখা আলোয়ের অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে, যাতে দূরের ছাত্ররাও শিক্ষা নিতে পারে। কিন্তু এই উদ্যোগ শুরু হওয়ার পর তারা সাইবার আক্রমণের মুখে পড়ে। তাদের ওয়েবসাইট হ্যাক হয়ে যায়, গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যায়। এই ঘটনায় সবাই আবার দুশ্চিন্তায় পড়ে যায়। আলোক দ্রুত ব্যবস্থা নেয়। সে নতুন একটি টেক টিম তৈরি করে এবং নিজেও এই সমস্যার সমাধানে নেমে পড়ে। এলিনা, যে প্রযুক্তিতে খুব দক্ষ, সে আলোককে সাহায্য করে। দিনরাত পরিশ্রম করে তারা অবশেষে সবকিছু ঠিক করে তোলে। এই অভিজ্ঞতা তাদের আরও শক্তিশালী করে তোলে। এদিকে মায়া আর অর্ণব এখন কলেজের পরিচালনার বড় দায়িত্বে আছে। তখন একটি বড় অনুষ্ঠানে কণে দেখা আলোয়ের নতুন শাখা উদ্বোধন হচ্ছে। আলোক মঞ্চে দাঁড়িয়ে বলছে, আমি শিখেছি, জীবন যত কঠিনই হোক, যদি আমাদের পাশে আমাদের মানুষগুলো থাকে, তাহলে আমরা সব কিছু জয় করতে পারি। এলিনা তার পাশে দাঁড়িয়ে আছে। লাজু, অনুভব, সুদীপ, নীলা সবাই গর্ব নিয়ে তাকিয়ে আছে। আকাশে তখন নতুন ভোরের আলো ফুটছে। লাজু ধীরে বলল, এই আলো কখনো নিভবে না। অনুভব হাসল, কারণ এটা শুধু আলো না, এটা আমাদের জীবন। এইভাবেই কণে দেখা আলোয়ের গল্প আবারও নতুন মোড় নেয়, যেখানে প্রতিটি কষ্টের শেষে থাকে আশা, আর প্রতিটি অন্ধকারের শেষে জ্বলে ওঠে এক নতুন আলো। একটি বড় অনুষ্ঠানে কণে দেখা আলোয়ের নতুন শাখা উদ্বোধন হচ্ছে। আলোক মঞ্চে দাঁড়িয়ে বলছে, আমি শিখেছি, জীবন যত কঠিনই হোক, যদি আমাদের পাশে আমাদের মানুষগুলো থাকে, তাহলে আমরা সব কিছু জয় করতে পারি। এলিনা তার পাশে দাঁড়িয়ে আছে। লাজু, অনুভব, সুদীপ, নীলা সবাই গর্ব নিয়ে তাকিয়ে আছে। আকাশে তখন নতুন ভোরের আলো ফুটছে। লাজু ধীরে বলল, এই আলো কখনো নিভবে না। অনুভব হাসল, কারণ এটা শুধু আলো না, এটা আমাদের জীবন। এইভাবেই কণে দেখা আলোয়ের গল্প আবারও নতুন মোড় নেয়, যেখানে প্রতিটি কষ্টের শেষে থাকে আশা, আর প্রতিটি অন্ধকারের শেষে জ্বলে ওঠে এক নতুন আলো।